নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চলছে নদিয়ার নবদ্বীপে। তার মধ্যে এদিন এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল শহরের 1924 নম্বর ওয়ার্ডে। বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী প্রচারে যেতেই তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ যেন উপচে পড়ল। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো প্রচারে বের হন বিজেপি প্রার্থী। এলাকায় পৌঁছাতেই এদিন যেমন তাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ে, অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথাও সরাসরি তুলে ধরেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, মাসে 1500 টাকা ভাতা মিললেও তা দিয়ে জীবনের স্থায়ী সমাধান হচ্ছে না। সন্তানদের ভবিষ্যৎ ও কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা নেই। এলাকায় তৈরি হওয়া রাস্তাগুলি অল্প সময়ের মধ্যেই বেহাল হয়ে পড়ছে। পাশাপাশি পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের জানিয়ে বহুবার জানানো হলেও সমাধান মেলেনি বলে দাবি তাদের। ব্যুরো রিপোর্ট TNI 24। আসলে আমার আপ্রাণ চেষ্টা করবো, আমার তো আগে কিছু নাই, আমার এটাই কাজ। আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই সমস্যাগুলো মেটাতে। আমি এখানে দেখলাম কিছু কিছু সংখ্যালঘু পরিবারের অবস্থা দেখলাম, এইভাবে টিনের চাল একদম ভেঙে চড়ে যাচ্ছে, হচ্ছে। এই সংখ্যালঘুরা তো ওনাদের ভোট ব্যাংক, টিএমসির ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হন, ওনারা কিছুই পান না। একটা আতঙ্ক ধরিয়ে দিয়ে ওদেরকে ব্যবহার করা হয়, কিন্তু ওনাদের কোনো সার্বিক উন্নতিতে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান উন্নতিতে ওনাদেরও কিছু আমি দেখতে পেলাম না, কোনো উন্নতি ওনাদের হচ্ছে। আচ্ছা, আমরা একজন সংখ্যালঘুকে পেয়েছিলাম, তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এখানে কি কি উন্নতি হয়েছে বা আপনারা ঘর পেয়েছেন কি না। ওনারা একটা কথাই বললেন যে এখনও পর্যন্ত আমাদের এখানে ঘর তো বাদ দিন, এখনও পর্যন্ত আমার 65 বছর বয়স, আমি এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা পর্যন্ত পাইনি। এরপর কি বলবেন? এটাই তো বলছিলাম যে সংখ্যালঘুরা, আমি তো বিভিন্ন সংখ্যালঘু এলাকায় যাই, তা আমি দেখি যে ইনাদের মধ্যে একটা আতঙ্ক ধরিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক দল যদি হয় সেটা টিএমসি, এই সম্প্রদায়কে উস্কে দিয়ে তাদেরকে আতঙ্ক ধরিয়ে তাদের কাছ থেকে ভোটটা নেওয়া হয়। কিন্তু তাদের শিক্ষা বলুন, কর্মসংস্থান বলুন, কোনো স্বাস্থ্য বলুন, বাসস্থান বলুন, এই ক্ষেত্রে তাদের কোনো রকম তাদের সহযোগিতা করা হয় না। এটা আমার অভিজ্ঞতা। সেই জায়গা থেকে সংখ্যালঘু ভাইদেরও বলবো যে আপনারা ভাবুন, আপনাদেরও তো ছেলে মেয়ে ভবিষ্যৎ আছে, আপনাদের কষ্ট করে চলতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা ভাবুন, সামনে যে ভোট আসছেন, বিজেপি কিন্তু, মোদিজি কিন্তু এটা কখনো করেন নাই যে সংখ্যালঘুরা বাড়ি পাবে না, হিন্দুরা পাবে। সবকা সাথ সবকা বিকাশ একমাত্র মোদিজি সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছেন। সেই জায়গা থেকে তাদের কাছে আবেদন, আপনারা ওই ভাবনা, যে ভাবনা আপনাদেরকে ভাবানো হচ্ছে, সেটা ছেড়ে সমগ্র ভারতবর্ষের উন্নতির জন্য আপনারাও একসঙ্গে সামিল। যদি আপনাদের এত বছর ধরে তো শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনাদের পাড়াতে কি কি কাজ হয়েছে, কি কি কাজ এখনো পর্যন্ত হয়নি? হয়েছে কিছু কাজ, আবার যে পুরোপুরি হয়েছে, যেমন রাস্তাঘাট করেছে। রাস্তাঘাট এগুলো তো নামে মাত্র রাস্তা, করার সঙ্গে সঙ্গে রাস্তা ভেঙে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে। জলের কল দিয়েছে, জলের কলে ঠিকঠাক জল আসছে না। টাকা নিয়ে চলে বলো, জলের কল দিয়েছে, জলের কলের জন্য তো টাকা নিয়েছে, টাকা আবার পাইপ বেশি হলে পাইপ কলে জল ঠিকঠাক আসছে না। তারপরে আবার পড়াশোনা করে প্রচুর ছেলে মেয়ে বেকার রয়েছে, তারা কাজ পাচ্ছে না, তাদের কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। এই জলের সমস্যা কতদিন? জলের কিছুদিন এসেছিল ভালো, তারপর থেকে আপনারা কি এখন বিজেপি প্রার্থী যিনি এসেছেন তার কাছে জানালেন? হ্যাঁ। আপনার নাম কি? জল্পনা বাগচি।